একজন মুসলমান অপর মুসলমানের 5টা হকের মধ্যে 5 নম্বর হক হচ্ছে, কোনো ব্যক্তি যদি আপনার সামনে, একজন মুসলমান আপনার সামনে হাঁচি দেয়, আপনি হাসির উত্তর দিবেন। কোনো ব্যক্তি যদি হাঁচি দেয়, সাথে সাথে আলহামদুলিল্লাহ বলবেন। আর ওই হাসির সাথে সাথে যদি আলহামদুলিল্লাহ বলে আপনি যদি শুনেন, আপনি ইয়ারহামুকুমুল্লাহ বলতে হবে। সবসময় আমরা এই জিনিসটা লক্ষ্য রাখবো। অনেক সময় আমরা দেখা যায় যে জোরে হাসি দিই, কিন্তু হাসির উত্তর দেয় না। একটা হাসিতেই বলা হচ্ছে, বিজ্ঞানীরা এখন গবেষণা করে দেখতেছে যে কি ব্যাপার, হাসি দিলে আলহামদুলিল্লাহ বলতে হয় কেন। গবেষণা করতে দেখা গেছে প্রত্যেকবার হাসির সাথে প্রায় 2000টা ব্যাকটেরিয়া, ভাইরাস, ক্ষতিকারক জিনিস আপনার শরীর থেকে বাইর হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহর কুদরত, ওই 1400-1450 বছর আগে আল্লাহ রাসুলের যে আমলটা শিখিয়ে দেওয়া, হাসির সাথে সাথে আলহামদুলিল্লাহ বলতে হয়, এটা আমরা বলবো। বলার সাথে সাথে আপনি হাসি দিচ্ছে, উত্তর দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আর আপনি যদি আলহামদুলিল্লাহ বলতে শুনেন, আপনি বলবেন ইয়ারহামুকুমুল্লাহ। এটা আমরা বলবো অবশ্যই, কারণ কি আমার কাছে সে প্রাপ্য। তবে আমরা এই বিষয়ে একটু আবার মজার জিনিস লক্ষ্য রাখবেন। কোনো ব্যক্তি যদি আবার এই কথাটা শুনে, আর তাকে আরেকটা উত্তর দিতে হবে। এই জন্য আমরা যখনই হাসি দিব, আস্তে করে আলহামদুলিল্লাহটা বলবো, যেন অপর ব্যক্তি না শুনে। যদি শুনে, তাকে আরেকটা উত্তর দিতে হবে। আলহামদুলিল্লাহ বললে ইয়ারহামুকুমুল্লাহ বলতে হয়, এরপর আবার বাড়তে হবে। এভাবে বাড়তে বাড়তে শুধু বাড়তেই থাকবে। এই এত বাড়াবাড়ির থেকে আমরা কি করব, আগেই কোনো ব্যক্তি যদি হাঁচি দেয়, সে যেন আস্তে করে আলহামদুলিল্লাহটা বলে, তাহলে আর বেশি ডিস্টার্ব হবে না, সমস্যা হবে না। কিন্তু আপনি যদি এভাবে বাড়তেই থাকে, দেখা যায় কি আপনি ওই ব্যক্তিটা উত্তরটা না জানলো, সে কিন্তু দেখা গেল কি গুনাহগার হইতে পারে। এই জন্য হাঁচি যখন দেব, হাঁচি দেওয়ার পর নিজে আস্তে করে চুপে আমরা আলহামদুলিল্লাহ বলে ফেলবো। তাহলে আর অন্যকে আমরা গুনাহগারের ওই তালিকায় আমরা ফেললাম না। এই দিকে আমরা একটু লক্ষ্য রাখবো। তবে হ্যাঁ, অপর মুসলমানের যে হাসিটা দিচ্ছে, তার হাসির উত্তর নেওয়া আমার জন্য হক, যে সে আমার কাছে এটা প্রাপ্য। এই জন্য আমরা প্রত্যেকে যদি হাঁচি দেয়, আমার সামনে অপর মুসলমান হাঁচি দেয়, আমরা কি করব, হাঁচির উত্তর দিব আলহামদুলিল্লাহ অথবা ইয়ারহামুকুমুল্লাহ। আমরা এভাবে বলে হাঁচির উত্তর দেওয়ার চেষ্টা করব না, অবশ্যই দেব। সে মুসলমানটা আমার কাছে এটা প্রাপ্য। প্রত্যেক ব্যক্তি হাঁচি যদি দেয়, হাঁচির উত্তর নেওয়া মুসলমানের মধ্যে যদি আপনি অন্তর্ভুক্ত হইতে চান, অপর মুসলমানের হক হিসেবে আপনাকে এই 5টা হকের মধ্যে 5 নম্বর হক হচ্ছে, একজন মুসলমান অপর মুসলমানের সামনে যদি হাঁচি দেয়, হাসির উত্তর নেব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আমরা বলে আবার শেষ করতেছি। একজন মুসলমান অপর মুসলমানের জন্য 5টা হক সে পায়। সে হক, আপনি যদি মুসলমান হন আর সেও মুসলমান হয়, সে ব্যক্তিটা আপনার কাছে প্রাপ্য, আপনি তার কাছে প্রাপ্য। 5টা হকের মধ্যে সর্বপ্রথম হক হচ্ছে, কোনো ব্যক্তি যদি দেখে, অপর মুসলমানকে দেখে, সে যেন সাথে সাথে সালাম দেয়। 2 নাম্বার হচ্ছে, অপর মুসলমান যদি অসুস্থ হয়, আপনাকে অবশ্যই তাকে দেখতে যাওয়া, এটা ওই মুসলমানের হক। 3 নাম্বার হচ্ছে, জানাজায় অংশগ্রহণ করা আপনার উপর হক। 4 নাম্বার হচ্ছে, ওই মুসলমানটা আপনার উপর প্রাপ্যতা হচ্ছে যে ওই মুসলমানটা হাঁচি দিলে আপনাকে কি করতে হবে, উত্তর দিতে হবে। 5 নাম্বার হকটা হচ্ছে, ওই মুসলমান যদি কোনো একজন মুসলমান আপনাকে দাওয়াত দেয়, আপনাকে অবশ্যই দাওয়াতে অংশগ্রহণ করতে হবে এবং দাওয়াতের যতটুকু সম্ভব সর্বোচ্চটা দিয়ে কোন অপর মুসলমান যদি দাওয়াত দেয়, ওটা গ্রহণ করা উচিত। এই 5টা হক আমরা অবশ্যই লক্ষ্য রাখবো এবং সেই হিসেবে নিজে জীবনটা কাটাবো। অপর মুসলমানের প্রতি আমাদের যদি কাজগুলো করতে পারি, হাঁচি থেকে শুরু করে সর্ব অবস্থা আমরা যদি এই কাজটা করতে পারি, এই কাজের উসিলায় আল্লাহ পাক একে অপরের প্রতি আমরা মিল মহব্বত তৈরি করে দিবে। এই হকগুলো যদি আমরা আদায় করতে পারি, আমাদেরকে অবশ্যই আল্লাহ পাক একে অন্যের প্রতি জোর মিল মহব্বতের মাধ্যমে দুনিয়াটা সুন্দর করে দিবে এবং আখিরাতও কামিয়াব করে দিবে। যতটুকু বলেছি সবাইকে আমল করার সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।